রাজধানী ঢাকায় অত্যন্ত নীরবেই ভেঙে যাচ্ছে শত শত দাম্পত্য সম্পর্ক। গত ৩ বছরে ঢাকায় মোট তালাকের আবেদন হয়েছে ৪৩,০৭৪টি। এর মধ্যে সবচেয়ে বেশি চাপ বহন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এখানে ৩ বছরে মোট ২৭,০৪২টি তালাকের আবেদন হয়েছে, যা উত্তর সিটির তুলনায় ১০,০০০-এর বেশি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় বিবাহ বিচ্ছেদের শীর্ষে রয়েছে মিরপুর, গুলশান ও কারওয়ান বাজার। পর্যবেক্ষণে পাওয়া যায়, উত্তর সিটিতে নারীদের তালাক আবেদন পুরুষদের তুলনায় বেশি, যা অনেক ক্ষেত্রে মোট আবেদনের অর্ধেকের বেশি। ২০২৩ সালে মোট ৫,১৮৫টি তালাকের মধ্যে পুরুষদের আবেদন ছিল ২,১৬৭টি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। আর নারীদের ৩,২৪১টি। ২০২৪ সালে এ ব্যবধান আরও বাড়ে, যেখানে মোট ৫,৫২১টি তালাকের মধ্যে নারীদের আবেদন সংখ্যা দাঁড়ায় ৩,৪৪৯টিতে। ২০২৫ সালে ৫,৩২৬টি তালাকের মধ্যে নারীদের আবেদন ৩,৭৭২টি এবং পুরুষদের ২,৪৭১টি। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চিত্র আরও ভয়াবহ। ২০২৩ থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত এ সিটিতে মোট তালাকের সংখ্যা দাঁড়িয়েছে ২৭,০৪২টিতে। তথ্য বলছে, ২০২৩ সালে যেখানে তালাকের সংখ্যা ছিল ৭,৫৩০টি, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৭,৬৯৫টিতে। ২০২৫ সালে এ সংখ্যা আরও বেড়ে দাঁড়ায় ৮,৮৬৬টিতে। আর ২০২৬ সালের প্রথম ৪ মাসেই তালাক কার্যকর হয়েছে ২,৯৫১টি। দৈনিক কালবেলার এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক স্বাধীনতা বৃদ্ধি, সম্পর্ক নিয়ে অসন্তুষ্টি সহ্য না করার প্রবণতা এবং অধিকার সম্পর্কে নারীদের সচেতনতা বৃদ্ধির পরিবর্তনগুলো এর পেছনে দায়ী। এছাড়াও রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার, পারিবারিক দ্বন্দ্ব ও পরকীয়ার প্রবণতা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও সমাজ অপরাধ বিশ্লেষক ডক্টর তৌহিদুল হক বলেন, ঢাকায় উচ্চশিক্ষিত ও কর্মজীবী মানুষের সংখ্যা বেশি হলেও সেটি সরাসরি ডিভোর্সের কারণ নয়। মূল সমস্যা হচ্ছে পারস্পরিক সহনশীলতা, ধৈর্য ও যৌথ সিদ্ধান্তে পৌঁছানোর মানসিকতা কমে যাওয়া। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।